আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিয় রেসিপি চিংড়ি পোলাও। খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এটি বানিয়ে নিতে পারবে। নমস্কার, স্বাদের আনন্দে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা জিরা রাইস ব্যবহার করতে পারো। এই চালটাকে ভালো করে ধুয়ে মিনিমাম 30 মিনিট ভিজিয়ে রাখবে। এরপর আমাদের চিংড়িটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে 500 গ্রাম চিংড়ি রয়েছে। 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিও। এরপর আমরা রান্নায় চলে যাব। প্রথমে চিংড়িটা ভেজে নিতে হবে। কড়াইতে 30 ml সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেবে। আর চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে, কারণ চিংড়ি থেকে জল বেরোবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, মিনিমাম 1 মিনিট ভাজলেই হবে। দেখো, ঠিক এরকমই ভাজা হবে। এর বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এরপর এই তেলের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবে। আর ফোড়নের জন্য লাগবে 5টা ছোট এলাচ, 4টে লবঙ্গ, সামান্য দারচিনির টুকরো, 2টো তেজপাতা, 1 চা চামচ শাহি জিরা। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবে, প্রায় 200 গ্রাম। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও। আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে, দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই রান্নায় সমপরিমাণ আদা রসুনের বাটা দিতে হবে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট কষিয়ে নিও। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিতে হবে। আমাদের লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট কষাও। 2 থেকে 3 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে লাগবে 4 টেবিল চামচ ফেটানো টক দই। এই টক দইয়ের জন্য গ্রেভিটা ভালো হবে। আর তোমরা যদি টক দই দিতে অপছন্দ করো, তাহলে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারো। এরপর একটু মিশিয়ে নিতে হবে। তারপর লাগবে পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কষালেই হবে। আর আঁচটা মিডিয়ামে রাখবে। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দাও ভিজিয়ে রাখা চালটা। এরপর হালকা হাতে 4 থেকে 5 মিনিট ভেজে নাও। 4 মিনিট ভেজে নেওয়ার পর জল দিতে হবে। জলের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। 400 গ্রাম চালের জন্য 700 ml জল লাগবে। আর যদি কোনো পাত্রে মেপে করো, তাহলে যেই পাত্রে চাল মেপে নেবে, সেই পাত্রে জল মেপে দেবে। অর্থাৎ 1 কাপ চালের জন্য 2 কাপ জল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দেবে, কারণ আগে মশলা কষানোর সময় নুন দেওয়া আছে। আর লাগবে 1 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর চিনির জন্য স্বাদের ব্যালেন্সটা আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দাও। যদি এরকম ছিদ্র থাকে, লবঙ্গ দিয়ে দেবে। এরপর আঁচটা একদমই লোতে করে দেবে। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। দেখো, পোলাও আমাদের হয়ে গেছে। ওভেন থেকে নামানোর আগে 1 চা চামচ গরম মশলা দিতে ভুলবে না। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দাও। 10 মিনিট পর এটাকে একটা পাত্রে ঢেলে হাওয়াতে 1 ঘন্টা মতো রেখে দেবে। তাহলে পোলাওটা খুব ভালো ঝরঝরে হবে।